আপনারা দেখছেন ঢাকা বেজিং এক্সপ্রেস। চ্যানেল 24 ও চায়না মিডিয়া গ্রুপের যৌথ আয়োজনে থাকছে চীন ও বাংলাদেশের নানা খবর। এই বিশ্বে দুর্দান্ত গতিতে এগিয়ে চলা দেশ চীন। প্রযুক্তি ও সংস্কৃতিতে ক্রমাগত বিশ্ব দরবারে ছাপ ফেলছে দেশটি। দেখছে অভিন্ন এক ভবিষ্যতের স্বপ্ন। বাংলাদেশের সাথে চীনের বন্ধুত্বের পথ চলা 5 দশকের। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের নানা খাতে এগিয়ে চলার গল্প বলবো আমরা, তুলে ধরব সংস্কৃতির নানা দিক। দর্শক, স্বাগত জানাচ্ছি আমি রাউজায়ে জাবিদ ঐশী। চীনের দক্ষিণ পশ্চিমের কুইচৌ প্রদেশের তুইইউয়ান শহর 33টি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর আবাসস্থল এখন দ্রুত নগরায়নের পথে। ঐতিহ্য, চা এবং উদ্ভাবনী উদ্যোগ মিলিয়ে এই শহর এখন নতুন করে ফিরিয়ে আনছে তার নিজস্ব গৌরব। কিভাবে নতুন প্রজন্ম তাদের শিকড়ে ফিরছে, গড়ে তুলছে ভবিষ্যৎ, সেই গল্পই থাকছে এই প্রতিবেদনে। চীনের কুইচৌ প্রদেশের তুইইউয়ান শহর, উচ্চতা 1200 মিটার, চাষের জন্য একদম আদর্শ। এখানে জন্ম নিচ্ছে বিখ্যাত তুইইউন মাওচিয়ান, যা দেশের অন্যতম শীর্ষ চা। কিন্তু এখানকার সাফল্য শুধু চায়ে থেমে নেই। ঐতিহ্যগত হস্তশিল্প, ই কমার্স এবং পর্যটনকে একত্র করে শহরটি সৃষ্টি করেছে অর্থনৈতিক ও সাংস্কৃতিক পুনর্জাগরণ। তুইইউয়ান শহরে বসবাস করে 33টি জাতিগোষ্ঠী, আর এই শহরটি তাদের অদৃশ্য সাংস্কৃতিক ঐতিহ্যকে রূপ দিয়েছে অর্থনৈতিক সম্ভাবনায়। এখানে নতুন উদ্যোক্তারা মিলে গড়ে তুলছেন সমবায়। তরুণ তরুণীরা ফিরছে শহরে, নিজ পণ্য নিয়ে অনলাইনে যাচ্ছে বিশ্ববাজারে। তুইইউয়ান ঐতিহ্য শুধু প্রদর্শনের জন্য নয়, তা জীবিকা তৈরি করছে। শত বছরের পুরানো কারুশিল্প এখন পৌঁছে যাচ্ছে অনলাইন শপ থেকে আন্তর্জাতিক প্রদর্শনীতে। ঐতিহ্যের সঙ্গে প্রযুক্তির সংমিশ্রণে এই হস্তশিল্পের প্রসার বেড়ে চলেছে দিনকে দিন। এমনটাই বলছিলেন এই অদৃশ্য সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রাখা ওয়ে সিয়াং লং, যিনি পুই জাতিগোষ্ঠীর একজন নীল রং প্রস্তুতকারী ও তাঁত শিল্পী। আমি এই হস্তশিল্পের চতুর্থ প্রজন্ম। যখন আমি এই ঐতিহ্য উত্তরাধিকার সূত্রে পাই, তখন আমি প্রাচীন কৌশলগুলোর সঙ্গে আধুনিক নকশা, আধুনিক পোশাক ও এমন সব অ্যাক্সেসরিজের সংমিশ্রণ ঘটাই যেগুলো আজকের ক্রেতাদের পছন্দ। এখন আমার অনলাইন স্টোর ও ফিজিক্যাল শপের মাধ্যমে আমি আমাদের এই ঐতিহ্য বিশ্বের কাছে তুলে ধরছি। 600-র বেশি স্থানীয় কারিগর আমার সঙ্গে কাজ করছেন। আমাদের ঐতিহ্য এখন শুধু টিকেই থাকছে না, বাড়ছেও। চা এবং কারুশিল্পের সঙ্গে যোগ হয়েছে শিল্পায়ন। তুইইউনে গড়ে উঠছে হালকা শিল্প কারখানা, উন্নত হচ্ছে স্বাস্থ্য ও শিক্ষা, যা নিয়ে আসছে স্থায়ী কর্মসংস্থান। তুইইউনের রয়েছে একটি শক্তিশালী হালকা টেক্সটাইল শিল্প। এখন আমরা দেশের পূর্বাঞ্চল থেকে আরও ব্যবসা প্রতিষ্ঠানকে এখানে আনছি, যেখানকার শিল্পখাত অনেক বেশি ঘনীভূত। আমাদের লক্ষ্য হচ্ছে স্থানীয়দের জন্য আরও বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি করা। তুইইউনের এই পরিবর্তনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে এই শহরের তরুণরা। তারা আবার ফিরে আসছে তাদের পুরানো শহরে নিজেদের ব্যবসা শুরু করতে। কেউ কেউ পর্যটন ও চলচ্চিত্র নির্মাণে যুক্ত হচ্ছেন, কেউ কেউ ঐতিহাসিক এলাকায় ফটোগ্রাফি স্টুডিও খুলছেন, আবার অনেকেই ফিরে আসছেন চা সংস্কৃতি প্রচারের উদ্দেশ্যে। আগে ভাবতাম শুধু বড় শহরেই সুযোগ আছে, এখন বুঝি নিজের শহরেই সাফল্যের মঞ্চ আছে। আমরা শুধু ইতিহাস নয়, জীবন্ত সংস্কৃতি দেখাচ্ছি। সেটাই তুইইউনকে অন্যদের থেকে আলাদা করে। তুইইউন শহরের উদাহরণ প্রমাণ করে সাংস্কৃতিক ঐতিহ্য শুধু অতীতের নয়, তা বর্তমানের সম্ভাবনাও। এখানকার মানুষ দেখিয়ে দিচ্ছে কিভাবে শিকড়ে ফিরে গড়ে তোলা যায় ভবিষ্যতের শহর। বাংলাদেশের চিকিৎসা সেবায় অপ্রতুলতা কিংবা চিকিৎসার খরচ বেশি, এমন অনেক কারণে বাংলাদেশি রোগীরা বিদেশমুখী হয়ে থাকেন। তবে উন্নত প্রযুক্তি, অভিজ্ঞ চিকিৎসক আর তুলনামূলকভাবে কম খরচ হওয়ায় চিকিৎসা নিতে এখন অনেক বাংলাদেশির গন্তব্য চীনের ইউন্নান প্রদেশ। চাইলেই আপনি নিজেই অনলাইনে করতে পারেন সব প্রক্রিয়া,
হাসপাতালের আমন্ত্রণপত্র থেকে শুরু করে ভিসা আবেদন পর্যন্ত। বাংলাদেশ থেকে অনেক রোগী উন্নত চিকিৎসার জন্য এখন চীনের ইউনান প্রদেশে যাচ্ছেন। বিশেষ করে চীনের ইউনান প্রদেশে উন্নত প্রযুক্তির পাশাপাশি তুলনামূলকভাবে কম খরচে চিকিৎসা পাওয়া যায়, যা অনেক বাংলাদেশির জন্য একটি বড় সুযোগ। চিকিৎসা নিতে এজেন্সির সাহায্য নিয়ে থাকেন অনেকে, কিন্তু চাইলে অনলাইনে নিজেও এসব প্রক্রিয়া সম্পন্ন করা যায়। প্রথমে চীনে চিকিৎসা নিতে চাইলে হাসপাতাল থেকে একটি আমন্ত্রণপত্র বা মেডিকেল ইনভাইটেশন লেটার সংগ্রহ করতেই হবে। এক্ষেত্রে রোগী বা তার পক্ষে অন্য কাউকে হাসপাতালের ওয়েবসাইটে গিয়ে যথাযথ মেইলে যোগাযোগ করতে হবে। রোগীর যাবতীয় চিকিৎসা সংক্রান্ত রিপোর্ট ও পাসপোর্টের কপি মেইলে পাঠাতে হবে। যাচাইকরণের পর হাসপাতাল একটি আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র ইস্যু করবে। একই সঙ্গে রোগীর কী করণীয়, কত খরচ পড়তে পারে সেই বিষয়ে একটি প্রাথমিক ধারণাও দিবে। এই আমন্ত্রণপত্রই চীনা ভিসা আবেদনের মূল ভিত্তি। এবারে আসি ভিসা আবেদন প্রক্রিয়ায়। ভিসার জন্য আপনাকে অনলাইনে চীনের ভিসা সেন্টারে আবেদন করতে হবে, যার ঠিকানা ভিসা আবেদনের সময় সাধারণত প্রয়োজন হবে পাসপোর্ট, ছবি, হাসপাতালের আমন্ত্রণপত্র, মেডিকেল রিপোর্ট, ব্যাংক ডিপোজিট সার্টিফিকেট, রক্তের সম্পর্ক প্রমাণের গ্যারান্টিপত্র, ফ্লাইট বুকিং ও হোটেল বুকিং এবং ভিসা ফি। ভিসা প্রক্রিয়া সম্পন্ন হতে 5 থেকে 7 কার্যদিবস সময় লাগে। দূতাবাসে আবেদনের পরিমাণের উপর ভিত্তি করে সময়কাল কম বেশি হতে পারে। এছাড়াও ভিসা সংক্রান্ত প্রয়োজনীয় ডকুমেন্টস বা নিয়মনীতির বিষয়ে বিভিন্ন সময় পরিবর্তন আসে। তাই সর্বশেষ আপডেটের জন্য এম্বাসি বা ভিসা সেন্টারের ওয়েবসাইটে যোগাযোগ করতে পারেন। ভিসা হয়ে গেলে চীন যাওয়ার জন্য ঢাকা থেকে কুনমিং শহরে সরাসরি বা ট্রানজিট ফ্লাইট রয়েছে। কুনমিং যাওয়ার আগেই রোগী ও স্বজনদের থাকার ব্যবস্থা করে যেতে হয়। সেজন্য রোগী ও তার পরিবার কুনমিং বা তালিতে হাসপাতালের পাশে হোটেল বা সার্ভিস অ্যাপার্টমেন্টে থাকতে পারেন। তাদের সঙ্গে মেইলে অনলাইনে যোগাযোগ করা যেতে পারে। অনেক হাসপাতাল নিজস্ব গেস্ট হাউসের ব্যবস্থা করে দেয়, কিংবা এই ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আগে থেকেই যোগাযোগ করলে তারা প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা করতে পারে। বাংলাদেশি রোগীদের জন্য নির্ধারিত 4টি হাসপাতাল রয়েছে। এগুলো হচ্ছে দ্য ফার্স্ট পিপলস হসপিটাল অফ ইউনান প্রভিন্স, ইউনান ক্যান্সার হসপিটাল, কুনমিং মেডিকেল ইউনিভার্সিটি হসপিটাল, ফুয়াই ইউনান কার্ডিওভাস্কুলার হসপিটাল। এসব হাসপাতালগুলোর সঙ্গে যোগাযোগের জন্য হাসপাতালের অফিসিয়াল ওয়েবসাইট চেক করুন, সেখান থেকেই ইমেইল করুন। ঢাকাস্থ চীনা দূতাবাস বাংলাদেশি রোগীদের জন্য দ্রুত ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। এমনকি জরুরি ক্ষেত্রে আবেদনের 1 দিনের মধ্যেও ভিসা দেওয়ার ঘোষণা দিয়েছে। চীনের ইউনান প্রদেশের উল্লেখিত হাসপাতালগুলো বাংলাদেশি রোগীদের ব্যাপারে আন্তরিক। তারা কোনো কোনো ক্ষেত্রে রোগী ও চিকিৎসকের মধ্যে যোগাযোগের জন্য দোভাষী ব্যবস্থা করে দেয়। যারা চিকিৎসা নিতে বিদেশে যেতে চান, চীনের ইউনান প্রদেশ হতে পারে উপযুক্ত বিকল্প। ঢাকা বেজিং এক্সপ্রেসে নিচ্ছি একটা বিরতি, সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরলাম ঢাকা বেজিং এক্সপ্রেসে। সীমাহীন ছায়াপথ এই স্লোগানে সাংহাইতে প্রথমবারের মতো শুরু হচ্ছে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস, যা ঘিরে তরুণ উদ্ভাবকরা জমায়েত হতে শুরু করেছে চীনের এই শহরটিতে। শুক্রবার শেষ হতে চলা এই শোতে 205টি দেশের 1 লাখের বেশি প্রতিযোগী অংশ নিচ্ছে। চীনের সাংহাইয়ে অনুষ্ঠিত 2025 সালের ওয়ার্ল্ড রোবট কন্টেস্ট কোয়ালিফায়ার, যেখানে অংশ নিয়েছে দেশের নানা প্রান্তের তরুণ উদ্ভাবকরা। প্রতিযোগিতার মূল উদ্দেশ্য বিশ্বমানের রোবট নির্মাতাদের খুঁজে বের করা, যারা ভবিষ্যতে চীনের হয়ে আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করবে। এই বছরের থিম গ্যালাক্সি বাউন্ডলেস, অর্থাৎ সীমাহীন মহাকাশ অভিযানের চেতনা নিয়ে এগিয়ে চলছে প্রতিযোগিতা।
ছাত্রদের চ্যালেঞ্জ ছিল একটি ছোট রোবট গাড়িকে নিয়ন্ত্রণ করে বিভিন্ন তারকা নির্দিষ্ট স্থানে পৌঁছে দেয়া। প্রতিটি তারকার পেছনে নির্ধারিত ছিল পয়েন্ট, আর 60 সেকেন্ডে যিনি সর্বোচ্চ স্কোর করবেন তিনিই জয়ী। শুধু নির্ধারিত প্রোগ্রাম না, উপস্থিত সিদ্ধান্ত গ্রহণই আসল চ্যালেঞ্জ। ছাত্রদের প্রতিটি মুহূর্তে চিন্তা করে সিদ্ধান্ত নিতে হয় কোন পথে গেলে স্কোর বেশি, সময় বাঁচে বেশি। প্রথমবারের মতো অংশগ্রহণকারী অনেক শিক্ষার্থীর জন্য রিমোট কন্ট্রোল রোবট নিয়ন্ত্রণ করাটা ছিল কঠিন, কিন্তু চেষ্টায় পিছিয়ে ছিল না কেউ। প্রথমে বেশ নার্ভাস ছিলাম, পরে সহপাঠীরা সহযোগিতা করলো। তারাগুলো সরানোই সময় বাঁচায় সেটা বুঝতে পারি, তখন পারফরম্যান্স ভালো হয়। প্রতিযোগীদের মিলছে দুবার খেলার সুযোগ। একদিকে কোচিংয়ে দক্ষতা, অন্যদিকে মাঠে নিজেকে প্রমাণ করার চ্যালেঞ্জ, দুটিই গুরুত্ব পেয়েছে। অনেকেই পরামর্শ ভালো দেয়, কিন্তু একা মাঠে নামলে নার্ভ ধরে রাখতে পারে না। তাই 2 বার খেলার সুযোগ দিয়েছি, যাতে দেখা যায় তারা পরিস্থিতির সাথে কতটা মানিয়ে নিতে পারে। এই কোয়ালিফায়ার থেকে বিজয়ীরা যাবে প্রদেশ পর্যায়ের প্রতিযোগিতায়, সেখান থেকে জাতীয় ও আন্তর্জাতিক ফাইনালে। এই প্রতিযোগিতার অংশ হিসেবে অনুষ্ঠিত হয়েছে 2025 সালের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস সাংহাই, যেখানে অংশ নেয় 205টি দেশ ও অঞ্চলের 1,09,000-এরও বেশি মানুষ। মেলায় ছিল 2,900-এরও বেশি এক্সিবিটর, স্পন্সর ও পার্টনার, যা প্রমাণ করে প্রযুক্তির ভবিষ্যৎ আজকের তরুণদের হাতেই। তরুণদের হাতে বদলে যাচ্ছে চীনের খাবার শিল্প। দক্ষিণ পশ্চিম চীনের সিচুয়ানে 2 তরুণ উদ্যোক্তা নিউ ছাই এবং চং ছিয়াং তৈরি করেছেন এমন কিছু রেস্তোরাঁ যা শুধু ট্রেন্ডি নয়, বরং শাস্ত্রীয় বটে, বিশেষ করে তরুণ প্রজন্মের স্বাস্থ্য সচেতনতা ও আধুনিক খাদ্য রুচিকে মাথায় রেখে। তরুণ চীনা উদ্যোক্তারা সাশ্রয়ী মূল্যের ট্রেন্ডি খাবারের অভিজ্ঞতার মাধ্যমে ডাইনিং সেক্টরে বিপ্লব আনছেন। দক্ষিণ পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশের 2 তরুণ উদ্যোক্তা তৈরি করছেন এমন সব রেস্তোরাঁ যা একদিকে যেমন স্বাদে ভরপুর, অন্যদিকে তেমনি স্বাস্থ্যকর ও সাশ্রয়ী। কুয়ো কুয়ো ইয়ানের প্রতিষ্ঠাতা নিউ খাই, ছি ছি রোস্ট পিগের প্রতিষ্ঠাতা চং ছিয়াং। মাত্র 3 দিনের মাথায় নিউ খাইয়ের রেস্তোরাঁটি বিনস হটপট দিয়ে পরিচিতি লাভ করে। পর্যটন শিল্পে কর্মজীবন শুরু করলেও মহামারীর ধাক্কায় সে পথ থেমে যায় নিউয়ের। তখনই কুইচো সফরে গিয়ে এই অনন্য হটপটের ধারণা তার মনে দাগ কাটে। পর্যটনে কাজ করতাম, কিন্তু পরিস্থিতির কারণে বেকার হয়ে যাই। পরে গিয়ে কুইচোতে বিনস হটপট আবিষ্কার করি। জায়গা খুঁজে পাওয়া থেকে শুরু করে 3 দিনের মধ্যেই প্রথম রেস্তোরাঁ চালু করি। প্রকল্প ব্যবস্থাপনার অভিজ্ঞতায় কাজে এসেছে। মাত্র 3.5 মাসেই বিনিয়োগ উঠে আসে খাইয়ের। 2024 সালের মধ্যেই তিনি খুলে ফেলেন আরও 3টি শাখা। অন্যদিকে চং ছিয়াংয়ের রেস্তোরাঁ ছি ছি রোস্ট পিগ একটি ভিন্ন ধরনের আবহ তৈরি করেছে। শুরুর পুঁজি ছিল মাত্র 15,000 ইউয়ান। চাকরি ছেড়ে কয়েক মাস সাইকেলে ঘুরে অবশেষে তিনি বেছে নেন এমন একটি এলাকা যেখানে প্রবীণদের অবসর সময়ের শান্ত খেলাধুলাপূর্ণ পরিবেশ তাকে আকৃষ্ট করে। দাবা আর মাহোচ্যাংয়ের শব্দে ভরা এই শান্তিপূর্ণ জায়গা আমার মন ছুঁয়ে যায়। এখানেই নিজের ভাবনা ও জীবন দর্শন তুলে ধরতে চেয়েছি। ছি ছি রোস্ট পিগের মেনু নিয়মিত বদলায়, যা ক্রেতাদের আকর্ষণ করে বারবার ফিরে আসতে। এক গবেষণায় দেখা গেছে নতুন প্রজন্মের মধ্যে অভিজ্ঞতামূলক ভোগের হার বাড়ছে। প্রতি 3 মাসে একবার এমন ভোজন অভিজ্ঞতায় অংশ নেন চীনের প্রায় 70% জেনজি ভোক্তা। নিউ ও চংয়ের মতো তরুণ উদ্যোক্তারা তাই শুধু ব্যবসা করছেন না, বরং তরুণদের রুচির সঙ্গে তাল মিলিয়ে রেস্তোরাঁ শিল্পে নতুন প্রাণ সঞ্চার করছেন। ঢাকা বেজিং এক্সপ্রেসে নিচ্ছি আরও একটা বিরতি, সাথেই থাকুন।
বিরতির পর আবারও ফিরলাম ঢাকা বেজিং এক্সপ্রেসে। দক্ষিণ পশ্চিম চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলে আঙুর চাষ ও ওয়াইন শিল্প দিন দিন শক্তিশালী হয়ে উঠছে। নতুন জাতের আঙুর রোপণ এবং ওয়াইন তৈরির শিল্প ও ব্যাপক ফলন বৃক্ষরোপণকারীদের আরও আগ্রহী করে তুলছে, গ্রামীণ মানুষের জনজীবনকে বেশ উৎসাহিত করছে। দক্ষিণ পশ্চিম চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের একটি গ্রাম দিনে দিনে পরিণত হচ্ছে আধুনিক আঙুর শিল্পের কেন্দ্র হিসেবে, আর সেটিও একজন নারীর উদ্যোগে। লাসার অঞ্চলের একটি গ্রাম নিজ প্যাশন এবং শেখার ইচ্ছা থেকেই শুরু। বর্তমানে নিজে নেতৃত্ব দিচ্ছেন এই পরিবর্তনের। এই নারীর নাম নগদ্রুপ ওয়াংমো। অতীতে এই অঞ্চলে ড্রাইভিং লাইসেন্স পাওয়া প্রথম নারী হিসেবে তার পথ চলা শুরু হয়। এখন ভোরে ঘরে ঘরে গাড়ি নিয়ে গিয়ে 16 একর আঙুর বাগান চাষ করতে নিয়ে আসেন নারীদের। তার পৃষ্ঠপোষকতায় এলাকাটি আজ আধুনিক আঙুর চাষ ও ওয়াইনের জন্য পরিচিত। সাম্প্রতিক বছরগুলিতে সুইট ইন্ডাস্ট্রি বা আধুনিক আঙুর চাষ ও ওয়াইন তৈরির মাধ্যমে গ্রামাঞ্চলে অর্থনৈতিক সমৃদ্ধি আসে। এই ধারা তীব্র গতিতে এগোচ্ছে এবং তাদের বছর জুড়েই আশা করা যাচ্ছে বাম্পার ফলন ও অতিরিক্ত অর্থনৈতিক মুনাফা। এমন উঁচু অঞ্চলে আঙ্গুর চাষ এবারই প্রথম, কিন্তু আমাদের কঠোর পরিশ্রমে এটি দারুণভাবে ফল দিচ্ছে। ছোটবেলা থেকেই উদ্ভিদ পালন নিয়ে স্বপ্ন দেখে আসা এই নারী এখন নেপথ্যে থেকে গ্রামের অনেকের পথ দেখান। তার দেখানো পথ অনুসরণ করেই গ্রামের নারীরা পাচ্ছেন অর্থনৈতিক মুক্তি। অভাব নিরসনে তার ভূমিকা অন্যতম। আমি সবসময় উদ্ভিদে আগ্রহী ছিলাম। যারা আমার চাইতে বেশি অসুবিধার মধ্যে আছে তাদের সাহায্য করাটাই আমার সবচেয়ে বড় আকাঙ্ক্ষা। তার এই উদ্যোগে গ্রামের নারীরা একত্রে কাজ করছে, যা শুধু চাষ নয়, সামাজিক একটি পরিবর্তনও এনেছে। একতা, উদ্যোক্তা মনোভাব আর আধুনিক কৃষি জ্ঞানের মেলবন্ধনই হচ্ছে এই পরিবর্তনের মূল মন্ত্র। ঢাকা বেজিং এক্সপ্রেস আজ এ পর্যন্তই। চীন ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং নানা ঘটনা প্রবাহ নিয়ে আবার দেখা হবে পরবর্তী পর্বে, একই দিনে একই সময়ে চ্যানেল 24-এ।